গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লোহিত সাগরে ইসরায়েলি এবং ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোয় প্রতিরোধমূলক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত এই সংগঠনটির হামলা থেকে রেহাই পায়নি ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজও। সম্প্রতি আবারও লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি জে ট্রুম্যানে হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, গেল শনিবার এই হামলা চালানোর সময় দুই পক্ষের মধ্যে টানা ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার রাতে আল মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, এই নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালাল ইয়েমেন। জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত আনা হয়। অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন, হামলার পর মার্কিন যুদ্ধজাহাজটি তার অবস্থান থেকে পিছু হটতে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকেরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ এবং এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ হ্যারি জে ট্রুম্যান ও তার সহযোগী রণতরীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে পঞ্চম দফা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবহরের ওপর হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চলকে সামরিকীকরণের জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করেছে ইয়েমেন। দেশটি বলেছে, এই অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গো মার্কিন বাহিনী দায়ী। এদিকে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে এই আশঙ্কায় জায়নবাদী ইসরায়েল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুতিরা এ হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেল শনিবার এক রিপোর্টে বলেছে, আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এতে বলা হয়, এর একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমা বর্ষণ করার পর তেল আবিব এ আশঙ্কা প্রকাশ করল। রিপোর্টে জোর দিয়ে বলা হয়, আনসারুল্লাহ আন্দোলন অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে।